প্যানভিশন টিভি প্রেজেন্টস প্যানভিশন টেলিভিশনের নিয়মিত আয়োজন প্যারেন্টিংয়ের ২১তম পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের বিষয়টি হচ্ছে ইন্টারনেট আসক্তি প্রজন্মকে রক্ষা করার উপায়। তো আমরা সবাই জানি যে এখনকার সময়ে প্যারেন্টিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইন্টারনেট আসক্তি। এই ইন্টারনেট আসক্তির বিষয়টি আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে ইন্টারনেট আসক্তিটা আসলে কী জিনিস, যেটাকে ইন্টারনেট অ্যাডিকশন অথবা ডিজিটাল ডিভাইস অ্যাডিকশন বলা যেতে পারে বা ইন্টারনেট ডিপেন্ডেন্সি ডিসঅর্ডার বলা যেতে পারে। অতিমাত্রায় ইন্টারনেট ব্যবহার করার ফলে যে আসক্তি তৈরি হয়ে যায় সেটা এখনকার সময় অত্যন্ত ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। দেখা যায় শিক্ষার্থীদের ৮৬% যারা মোবাইল ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, তারা বলেছে যে তাদের মানসিক সমস্যার পিছনে কারণ হচ্ছে ইন্টারনেট আসক্তি। আমাদের বাংলাদেশে যদি আমরা ধরি ১৬ কোটি মানুষ, অথচ ব্যবহৃত সিম হচ্ছে ২৫ কোটি। তার মানে কারো একাধিক ডিভাইস থাকতে পারে, একাধিক মোবাইল ফোন থাকতে পারে। এর মধ্যে তরুণদের মধ্যে প্রায় ১০০% যারা স্মার্টফোন ব্যবহার করে, ইন্টারনেট ব্যবহার করে, এবং তাদের মধ্যে ৯১% তারা আসক্তি অনুভব করে। এর মধ্যে একটা পার্সেন্টেজ আছে যারা অনেক বেশি মোবাইল আসক্ত হয়ে যায়। এই আসক্তির কারণে তাদের কি সমস্যা হয়? আমরা দেখেছি যে এর মধ্যে অন্তত 60% শিক্ষার্থীরা তাদের পড়াশোনার মনোযোগ হারায় এবং অনেক বেশি নেতিবাচক প্রভাব তাদের শরীরে পড়ে। আমরা যেটাকে কগনিটিভ ডেভেলপমেন্ট বলছি, মনোদৈহিক বিকাশ, সেক্ষেত্রে এই ইন্টারনেট আসক্তি অনেক বেশি নেতিবাচক ভূমিকা পালন করে। আমরা যদি বলি যে স্বাভাবিক তার স্লিপিং প্যাটার্ন এবং তার ইটিং প্যাটার্ন এটা সম্পূর্ণ আউট অফ অর্ডার হয়ে যায়, এটা রুটিনের মধ্যে থাকে না, নিয়মিত রুটিনের মধ্যে থাকে না, এবং তার যে ফ্রন্টাল লোবের যে সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা সেখানে নেতিবাচক প্রভাব ফেলে। এবং বলা হচ্ছে যে নিউরনের যে ইন্টারকানেকশন, নেটওয়ার্কিং, সেখানে নেতিবাচক ফল বয়ে নিয়ে আসে এবং ভবিষ্যতে একটা মানুষের পূর্ণাঙ্গ বিকাশের ক্ষেত্রে এটা অন্তরায় হয়ে দাঁড়ায়। নানা নেতিবাচকতার মধ্যে ইন্টারনেট আসক্তি আমাদের শিক্ষার্থীদের কেমন ক্ষতি করছে সেটা আমরা আরও কিছু বিষয়কে সামনে নিয়ে আসতে পারি। যেমন সে সামাজিক থাকে না, সে চুপচাপ হয়ে যায়, অল্পতে রেগে যায়, হ্যাঁ, আর সারাক্ষণ ধরে অনেক লম্বা সময় ধরে ইন্টারনেট ব্যবহার করার কারণে তার মধ্যে অনেক রকম শারীরিক সমস্যা দেখা যায়। অবেসিটি, স্থূলতা, স্বাস্থ্য বেড়ে যায়, ওজন বেড়ে যায়। বলা হচ্ছে মাংসের পাহাড়, জাবালুল লাহাম, এরকম এখনকার আমাদের সন্তানদেরকে দেখি যে অনেকেরই অনেক বেশি স্থূলতা, সে খেলাধুলা করে না, সবসময় ইন্টারনেট নিয়ে পড়ে থাকে এবং তার মধ্যে খিটখিটে মেজাজ, এবং মন মরা দেখা যায়। সে সোশ্যাল হতে পারে না, তার মধ্যে চমৎকার যে সামাজিক মানবিক যে গুণাবলী এগুলোর অনেক বেশি ব্যত্যয় ঘটে। তো এই ইন্টারনেট আসক্তির কারণে আমাদের সন্তানদেরকে, আমাদের প্রজন্মর যে বিরাট ক্ষতি হচ্ছে, নেতিবাচক প্রভাব পড়ছে, সেই ইন্টারনেট আসক্তি থেকে আমাদের সন্তানদেরকে বের করে আনতে হবে, আমাদের প্রজন্মকে বের করে আনতে হবে। কিংবা আমরা বলতে পারি যে ইন্টারনেট ব্যবহারটাকে অনেক বেশি নিয়ন্ত্রিত করতে হবে। আমরা কিভাবে আমাদের প্রজন্মকে
ইন্টারনেট আসক্তি থেকে বের করে নিয়ে আসতে পারি এবং তাদেরকে সুস্থ মন মানসিকতা সম্পন্ন হিসেবে তৈরি করতে পারি, সে বিষয়টি আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ইন্টারনেট আসক্তিটা যখন একজন ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করে অনেক বেশি আনন্দ পায়, আমরা বলছি যে ডোপামিন হরমোনটা নিঃসৃত হয়, অনেক বেশি ডোপামিন ক্ষরণ হয়, অনেক বেশি মজা পায় সে। আমরা জানি যে ডোপামিন আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডোপামিন কম হলে আমাদের শরীরে অনেক ক্ষতি হবে, মানুষের স্বাভাবিক উচ্ছলতা কমে যাবে, তার ডেভেলপমেন্ট, তার ব্লাড প্রেশার সব কিছুই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু সেটি থাকতে হবে স্বাভাবিক মাত্রায়। তো সেই ডোপামিনের মাত্রাটা যখন বেড়ে যায় আর সে যখন ডিভাইস থেকে বেরিয়ে আসে, ইন্টারনেট ব্যবহার থেকে বেরিয়ে আসে, তখন সে তার সেই ডোপামিনগুলো সে পাচ্ছে না যেটা সে ইন্টারনেট ব্যবহার করার সময় পেত। তাহলে তখন তার মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়, অসুস্থতা তৈরি হয়, এবং এটাই হচ্ছে আসক্তি। আরেকটি হরমোন আছে, সেটা হচ্ছে সেরোটোনিন। এগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা সঠিক মাত্রায় কিন্তু এটা পেতে হবে। ডোপামিনের অতি মাত্রায় ব্যবহার, অতি মাত্রায় যদি কেউ ডোপামিন পায়, তাহলে তার মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। এবং বলা হচ্ছে যে নানা ধরনের মানসিক অবসাদ থেকে শুরু করে এমনকি তার মধ্যে সিজোফ্রেনিয়া হতে পারে, মানে যেটা জটিল মানসিক রোগ হয়ে যেতে পারে। আর মোবাইল আসক্তি বা ইন্টারনেট আসক্তি একজন মানুষকে একেবারে মিনিমাম টু ম্যাক্সিমাম, এমনকি তাকে শেষমেশ তাকে খুন, প্রতারণা, ধর্ষণ সেদিকেও মানুষকে নিয়ে যায়। আত্মহত্যা করতে পারে যখন এক্সট্রিম লেভেলে আসক্তিটা চলে যায়। তাহলে আমাদের প্রজন্মকে আমরা এখন এই ভয়াবহ ইন্টারনেট আসক্তি থেকে কিভাবে রক্ষা করতে পারি? প্যারেন্টিংয়ের জন্য যে স্বাভাবিক যে বিষয়গুলো আমরা করে থাকি, যে প্যারেন্টসদেরকে অনেক বেশি রোল মডেলিং হতে হবে, সন্তানদেরকে সময় দিতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে দিতে হবে। ইন্টারনেট থেকে আমরা যদি আমাদের সন্তানদেরকে বের করে আনতে চাই, তাহলে তাদের বন্ধু হতে হবে। আমরা তাদের সাথে বন্ধু হতে পারি না, প্যারেন্টসরা তাদেরকে সময় দেয় না, স্বাভাবিকভাবেই সে মোবাইলটাকে বন্ধু হিসাবে গ্রহণ করে। তো সেই জন্য আমাদেরকে আমাদের সন্তানদেরকে অনেক বেশি সময় দিতে হবে, তাদের সাথে খেলাধুলা করতে হবে, তাদেরকে আউটিংয়ে নিয়ে যেতে হবে, হ্যাঁ, তাদেরকে পড়াশোনায় মনোনিবেশ করাতে হবে, বাসায় একটা লাইব্রেরি তৈরি করতে হবে। অনেক টাকা পয়সা, অনেক আসবাবপত্র এসবের দরকার নেই, তার চাইতে বরঞ্চ আসুন আমরা আমাদের পরিবারে একটা সুন্দর লাইব্রেরি তৈরি করি, সুন্দর সুন্দর বই থাকবে, এবং নানা অ্যাক্টিভিটির মধ্য দিয়ে, ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমাদের সন্তানদেরকে আমরা ইন্টারনেট থেকে বের করে আনতে পারি। এবং দেখুন, সোশ্যাল অ্যাক্টিভিটি, আমি যদি তাকে শীতের সময় বিভিন্ন সময়ে আমি আমার সন্তানদেরকে নিয়ে যাই এবং তাদের হাত দিয়ে যদি দান করাই, গরিব মানুষকে যদি সাহায্য করা যায়, যার কাপড় নেই, শীত বস্ত্র নেই, তাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করতে পারি। হ্যাঁ, তারপরে ক্লান্তিকর খেলাধুলা, হাডুডু তো বাংলাদেশে এখন হয়তো বা নেই, ফুটবল, টেনিস, হ্যাঁ, লন টেনিস, ব্যাডমিন্টন, নানা অ্যাক্টিভিটির মধ্যে আমাদের সন্তানদেরকে একটু দূরে হলেও, হয়তো বা ঢাকা শহরে তো অনেক বেশি অ্যাভেলেবল মাঠ নেই, কিন্তু সপ্তাহে 2-1 দিন সময় করে একটু দূরে গিয়ে হলেও আমাদের সন্তানদেরকে আমাদেরকে তাদের ক্লান্তিকর খেলাধুলায় তাদেরকে ব্যস্ত করতে হবে। তারপর ডিজিটাল ডিভাইস ফ্রি অ্যাক্টিভিটি করতে হবে। কোনো ক্লাব যদি করা হয় যেখানে ডিজিটাল ডিভাইস থাকবে না, শুধু খেলাধুলা থাকবে, বিনোদন থাকবে, কিন্তু সেই বিনোদনটা অবশ্যই মোবাইল নির্ভর হবে না, মোবাইল থেকে বিনোদন বের করে নিয়ে আসতে হবে। আমরা যদি ইন্টারনেটকে আমাদের শিক্ষা কার্যক্রমে কাজে লাগাতে পারি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর অবশ্যই নিজের বাসাতে একটা সন্তানের জন্য সেপারেট কোনো রুম এভাবে দেয়া যাবে না। সে রাত্রিবেলায়
দরজা বন্ধ করে ঘুমাবে, এটা কোনো সুযোগ দেওয়া যাবে না, এটা ওপেন থাকবে। আর ডিভাইসগুলো অবশ্যই বেডরুমে থাকবে না, সেটা এমন একটা জায়গায় রাখতে হবে, ড্রয়িং রুমে রাখতে হবে বা একটা পড়ার রুমে রাখতে হবে, যেখানে বাবা মার ঘন ঘন যাতায়াত আছে। এই চমৎকার একটা মনিটরিং, প্যারেন্টাল সেন্সরশিপ বা প্যারেন্টাল মনিটরিং কিন্তু লাগবে। আর আমরা কিছু কিছু সময়ে হয়তো বা পড়াশোনার সময় সকালবেলাটা ফজর থেকে শুরু করে একদম 10টা পর্যন্ত স্কুল টাইম, হ্যাঁ, এই সময়টুকু ডিজিটাল ডিভাইস ফ্রি টাইম, অথবা আমরা ডিজিটাল ফাস্টিং আওয়ার্স ঘোষণা করতে পারি। তারপরে সন্ধ্যা থেকে একেবারে রাতে ঘুমানো পর্যন্ত সম্পূর্ণ ডিজিটাল ডিভাইস ফ্রি বা ডিজিটাল ফাস্টিং আওয়ার হিসেবে আমরা ঘোষণা করতে পারি। এবং অবশ্যই ঘুমানোর 2 ঘন্টা আগে, 1.5-2 ঘন্টা আগে কখনো ডিভাইসের কাছে যাওয়া যাবে না। একজন শিক্ষার্থীর আসলে ইন্টারনেটের কি প্রয়োজন, ডিভাইসের কি প্রয়োজন, এগুলোকে অবশ্যই সীমিত করতে হবে। আর 18 বছর পর্যন্ত চেষ্টা করতে হবে তাকে কোনোভাবে স্মার্টফোন না দেওয়া, প্রয়োজনে একটা বাটন ফোন দেওয়া যেতে পারে। তো আমরা এই নানা অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমরা আদর্শ বাবা মা হিসাবে যদি ভূমিকা রাখতে পারি, আমাদের সন্তানের ইমোশনাল ডেভেলপমেন্টে যদি আমরা ভূমিকা রাখতে পারি, তাদের ফিজিক্যাল, তাদের খাবার দাবার, তাদের সুষম খাবার, হ্যাঁ, এবং তাদের মেন্টাল ডেভেলপমেন্ট, তাদের মোরাল ডেভেলপমেন্টে তাদেরকে যদি আমরা সম্পৃক্ত করতে পারি, তাহলে আশা করা যায় আমরা তাদেরকে সযত্নে এই যে ইন্টারনেট আসক্তি থেকে বের করে আনতে পারবো। ফাইনালি আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে আমরা যদি আমাদের সন্তানদের ডিজিটাল এই আসক্তি থেকে বের করে আনতে চাই, তাহলে রিলিজিয়াস অ্যাক্টিভিটি বাড়িয়ে দিতে হবে। হার্ভার্ডের 5000 শিক্ষার্থীর উপরে পরিচালিত একটা গবেষণা, 8 থেকে 14 বছরের সন্তানের উপরে একটা গবেষণা করে দেখা গিয়েছে, যারা রিলিজিয়াস প্র্যাকটিস করে, অনেক বেশি রিলিজিয়াস, প্র্যাকটিসিং রিলিজিয়ন, তো এই সময়টাতে যারা বেশি রিলিজিয়ন প্র্যাকটিস করে থাকে, তাদের 20-এর বয়সে এসে যখন সে তরুণ হচ্ছে, যখন তার ডিরেল হওয়ার সম্ভাবনা থাকে, সে সময়ে সে অ্যাডিকশন থেকে, ড্রাগ অ্যাডিকশন থেকে, হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই সমস্ত কালচার থেকে সে নিজেকে ফেরত রাখতে পারে, ফিরিয়ে রাখতে পারে, এবং তার মনোদৈহিক বিকাশ এটা স্বাভাবিক হয়, তার ব্যক্তিত্ব গড়ে ওঠে এবং তার ব্রেন অত্যন্ত অ্যাক্টিভ হয়, সে অনেক বেশি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, অনেক বেশি মানবিক হয়, অনেক বেশি সোশ্যাল হয়। তো এই গুণাবলীগুলো আমাদের সন্তানদের মধ্যে আমরা সৃষ্টি করতে পারি। পাশাপাশি আমরা আজকে যে ভয়াল থাবা ইন্টারনেট আসক্তি, যেটা সেই আসক্তি থেকে আমাদের সন্তানদেরকে বের করে আনতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা এই প্রত্যাশা করছি, আমরা প্যারেন্টসটা অনেক বেশি সচেতন হতে হবে। আমাদের আইডিয়াই নাই আমাদের সন্তানটা আসলে কতটা এখনকার সময়ে কতটা ইন্টেলিজেন্ট। আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে, আমাদেরকে পরিকল্পনা করতে হবে আমাদের সন্তানদেরকে ফিরিয়ে আনার জন্য। তো আমরা ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে প্রযুক্তি আসক্তি থেকে বের করে আনতে পারবো যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। তো আমরা আল্লাহ তাআলার কাছে এই তৌফিক কামনা করছি এবং আজকের পর্ব এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।